কিছু পোস্ট আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, যাদের পয়সা আছে তারাই তার মা বাবাকে প্রথম বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তো পয়সা ছাড়া তো কোনো বৃদ্ধাশ্রম ফ্রিতে কাউকে রাখবে না, পয়সা তো লাগবেই। কিন্তু এই বয়স্ক মানুষদের আমাদের সাথে রাখার অনেক সুবিধা আছে। আমাদের বাচ্চারা তাদের কাছে অনেক কিছু শিক্ষা পায়, অনেক গল্প শুনতে পায়, তাদের সময় তাদের দিদা দাদু ঠাকুমাদের সাথে কাটাতে পারে। আমিও আমার বাচ্চাকে নিশ্চিন্তে রেখে বেরিয়ে যেতে পারি। তবে বয়স্ক মানুষদের স্বার্থে যেটা মনে হয়েছে, বৃদ্ধাশ্রম কিন্তু খারাপ নয়। কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে নিজেদের কাজে ব্যস্ত থাকি। এমনকি তার বৌমা যদি কেউ হয়, সেও কিন্তু হাউসওয়াইফ হলেও বাড়ির কাজেই ব্যস্ত থাকেন। ফলে সেই বয়স্ক মানুষটা একাকিত্বে ভুগতে থাকে। কতক্ষণ ফোন টিভি তাকে সঙ্গ দেবে? এই একাকিত্ব কাটানোর জন্য বৃদ্ধাশ্রম কিন্তু অনেক ভালো। সেখানে একই বয়সের মানুষ পাওয়া যাবে, যাদের সাথে বেশ কিছুটা সময় গল্প করে কাটানো যায়, নিজেরা নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারেন, সময়টা কেটে যায়। এছাড়া এখন বৃদ্ধাশ্রমগুলোতে অনেক রকম নতুনত্ব অ্যাক্টিভিটিস রাখা হয়েছে, যাতে বয়স্কদের ভালো লাগে। পুজোর সময় ঘোরাতে নিয়ে যায়, আরও বিভিন্ন উৎসবও পালন করা হয় সেখানে নিজেদের মতো করে। তো সেখানে কিন্তু বয়স্ক মানুষরা ভালোই থাকেন। এটা যদিও আমার নিজস্ব মত, তবু কথা বলে দেখেছি তারা বরং বাড়ির মানুষরাও অনেক সময় নিজেরা গিল্টি ফিল করে যে আমরা সময় দিতে পারছি না, মা বাবা প্রায়ই একাই থাকে, যে যার কাজে বেরিয়ে যায়। তো এই সব কিছু থেকে বাঁচার জন্য বৃদ্ধাশ্রম কিন্তু খুব একটা নেগেটিভ জায়গা নয়, ভালো থাকারই জায়গা আমার মতে।